আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্র্যাগট্রিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিমেতে আছেন। যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত ডিজাইনের একটা ফ্রেগ্রেন্সই বলা যেতে পারে, হুইচ ইজ ডেভিড বেকহাম। যারা ফুটবল খেলা দেখেন বা ফুটবল খেলা পছন্দ করে থাকেন বা কখনো কোনো সেলনে বা কোনো ম্যাগাজিনে একজন মডেলকে দেখেছেন, তাদের মধ্যে একজন ডেভিড বেকহাম, কজ ডেভিড বেকহাম ইজ আ গ্রেট মডেল। প্লাস তার ফ্রেগ্রেন্স ব্র্যান্ড, লাক্সারি ব্র্যান্ড মূলত সেটা ডিজাইনার ব্র্যান্ড বেসিক্যালি। তো সেই ডিজাইনার ব্র্যান্ডে সেই ডেভিড বেকহাম নামেই সে ফ্রেগ্রেন্স রিলিজ করে। এবং আজকে আমি সেই ফ্রেগ্রেন্স গুলোর মধ্যে একটা ফ্রেগ্রেন্স আপনাদের সাথে রিভিউ করছি, আপনাদের সাথে আমার ওপিনিয়ন শেয়ার করছি আপনাদের সাথে। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো ইন্টিমেটলি বেকহাম। আমার কাছে ফুল প্রেজেন্টেশন নেই, আমার কাছে টেস্টারটা আছে, তো আমি টেস্টারটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলে দিব যে অ্যাকচুয়াল বটলটা কেমন হয়। তো এটা হলো টেস্টারের বক্স। এখন টেস্টারের বক্সে অ্যাকচুয়ালি দেখানোর মতো কোনো কিছু থাকে না বেশি। হ্যাঁ, এটা 75 ml এর বটলে আসে, অডি টয়লেট কনসেন্ট্রেশনে আসে, এইটুকুই বলার মতো আছে। এখানে আমি বটলটা দেখাই। তো এর বটল টেস্টার এর যে বটলটা সেটা মূলত এই ধরনের একটা আহ, অবস্থায় আসে। বটলটা অ্যাকচুয়ালি এমনই, এর মধ্যে ক্যাপটা শুধু নেই, ক্যাপটা এই ধরনের একটা প্লাস্টিকের একটা আবরণ দিয়ে দেয়া থাকে যেখান থেকে আপনি পারচেস করবেন সেখানে। এছাড়া এর ক্যাপটা মূলত একটু ট্রান্সপারেন্ট, চার কোণার একটা ক্যাপ। ক্যাপটা দেখতে সুন্দর, বটলটা অ্যাকচুয়ালি দেখতে সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। বটলটা অ্যাম্বার কালারের জুস, অ্যাম্বারিশ টোনের, সুন্দর। এখানে ইন্টিমেটলি বেকহাম বেকহাম লেখা, 75 ml এর বটল। বেশ মোটামুটি ভালো জুস ডিস্ট্রিবিউট করে, যদিও জুসের যে ডিস্ট্রিবিউশন সেটা অল্প, প্লাস ড্রপলেট গুলো খুব বেশি ছোট না, ড্রপলেট গুলো বড় বড়। ইউ গাইস ক্যান সি ড্রপলেট গুলো খুব একটা বেশি বড় না। তো এই হলো মূলত প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন এর থেকে বেশি আর কিছু দেখানোর নেই। এইবার আসি আমি স্মেলে, যে হোয়াট আই রিলি গেট যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি। যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে আমি এর মধ্যে হালকা, খুবই হালকা একটা বার্গামট বা লেমনি একটা টোন আমি পাই। এখন বার্গামটটা মূলত একটা লেবুই ধরা যেতে পারে অ্যাকচুয়ালি। সেটা ইটালিয়ান একটা ফল বা সবজি, আমরা যেটাই বলি না কেন, সেটা ইটালিতে পাওয়া যায়। লেবুর মতোই এর ব্যবহার, তো এর স্মেলটাও লেবুর মতোই। তো এর মধ্যে আমি ওপেনিং এ সেই সিট্রাসি যে একটা বার্গামটের যে একটা খুব সুন্দর একটা স্মেল, সেই বার্গামটের স্মেলটার সাথে হালকা সুইটনেস আমি ফিল করি ওপেনিং এ। তার সাথে আমি হালকা এলাচ ফিল করি। এলাচের যারা এলাচ এলাচ সবার ঘরেই কম বেশি থাকে, তো আপনারা কখনো এলাচ নিয়ে সেটার ছিলকার, সেটার যে দানাগুলো থাকে সেগুলোকে আলাদাভাবে স্মেল করবেন, দেখবেন যে দুইটার দুই রকম স্মেল আসে। দানার যে স্মেলটা সেটা একটু স্পাইসি, একটু মিষ্টি হয়। আর ছিলকার যে স্মেলটা সেটা একটু উডি ধরনের হয়। আর খুব সুন্দর একটা অ্যারোমা থাকে সেই এলাচের একটা খুব সুন্দর উডি অ্যারোমা হয়। তো এর যে স্মেলটা সেটা হলো উডি অ্যারোমা টাইপের খুব সুন্দর হালকা সুইটনেস এর সাথে সেই বার্গামটের যে ওপেনিংটা, এই তিনটা স্মেলের একটা মিক্সচার। তো এই ফ্রেগ্রেন্সটা 10-15-20 মিনিট পরে এর মিড নোটে চলে আসে, খুব একটা বেশি থাকে না। তো মিড নোটে যখন এই ফ্রেগ্রেন্সটা আসে, এই ফ্রেগ্রেন্সটা তখন একটু স্পাইস হেভি হয়, তখন এই ফ্রেগ্রেন্সটার মধ্যে একটু স্পাইসিনেসটা ভালো মতো বোঝা যায়। স্পাইসিনেসটা আরেকটু বাড়ে, আমার কাছে ফিল হয় যে এর মধ্যে হয়তোবা জিরা ধরনের কোন একটা স্পাইস, আর নতুবা জয়ফলের যে একটা স্মেল, জায়ফল যেটাকে বলা হয়, এমন গোল গোল থাকে, আপনারা বাজারে গেলে দেখতে পারবেন। সেই জায়ফলটা ভাঙা হলে যে একটা ভিতরের স্মেল থাকে, সেই ধরনের একটা স্মেল আমি এই ফ্রেগ্রেন্সটার মধ্যে পাই। তার সাথে আমি পাউডারি হালকা ফ্লোরাল একটা নুয়ান্স এই ফ্রেগ্রেন্সটার মধ্যে ফিল করি। তো সেই যে আমি স্পাইসিনেসটার কথা বললাম, মিড নোটটা মূলত একটু স্পাইসি প্লাস অ্যাম্বারি সুইট হয়। তো এটা যখন ড্রাই ডাউনে চলে আসলে সেই অ্যাম্বারি সুইট, তার সাথে হালকা, খুবই হালকা পরিমাণে স্পাইসিনেসটাও পাওয়া যায়, প্লাস এর সাথে হালকা একটা উডি একটা স্মেল আসে। উডি যে স্মেলটা সেটা একটু চন্দনের মতো। তো আপনারা যারা আমাকে ফলো করেন তারা এই ব্যাপারটা বোঝেন যে চন্দন বা স্যান্ডেলউড আমার খুবই পছন্দের একটা নোট। তো আমি সেই নোটটার ব্যাপারে খুব বেশি ঘাটাঘাটি করেছি বেশ কিছু সময় ধরে। আমার যতটুকু নলেজ গ্যাদার করার মতো হয়েছে, আমি সেই পারপাসেই আপনাদেরকে বলছি যে আমার কাছে এই যে স্যান্ডেলউডটা, সেটা মূলত একটু
উডি টাইপের লাগে। স্যান্ডেলউড ৩ ধরনের হয় মূলত। এছাড়াও হতে পারে, তবে মূলত ৩ ধরনেরই পারফিউমারিতে ইউজ করা হয়। তো এইটা সেই চন্দনের যে উডি একটা চন্দন, কাঠের মতো একটা স্মেল আসে চন্দনের। তবে চন্দনের স্মেল যারা স্যান্ডেলিনা সাবান ইউজ করেছেন তারা কম বেশি সেই স্মেলটার সাথে পরিচিত। সেই স্যান্ডেলিনা সাবানের যে স্মেলটা সেটাকে যদি আরো পারফিউমারি ওয়েতে তার সাথে অ্যাম্বারি সুইটনেস প্লাস উডিনেস অ্যাড করে দেওয়া হয়, যেরকম একটা ড্রাই ডাউন হবে এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে সেই রকম ফিল হয় মূলত। তো এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সটার টপ টু বটম স্মেল ডিসক্রিপশন। এই ফ্রেগ্রেন্সটার টপ টু বটম আমার কাছে এই রকমই ফিল হয়েছে। প্রজেকশনের কথা যদি আমি বলি, প্রজেকশন আমি মূলত এই ফ্রেগ্রেন্সটা থেকে যদি পারফেক্টলি বলি আমি আধা ঘন্টার মতো পেয়েছি, আধা ঘন্টা 35 মিনিট, ওয়েদার একটু ভালো থাকলে 40 মিনিটের মতো পাওয়া যায়। এছাড়া আমার স্কিনে এই ফ্রেগ্রেন্সটা 4 ঘন্টা, 3.5 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা আর সর্বনিম্ন আমি 1.5 ঘন্টা এই ফ্রেগ্রেন্সটা পেয়েছি আমার স্কিনে। এটা অ্যাকচুয়ালি ওয়েদারের উপর ডিপেন্ড করে, তবে অ্যাভারেজলি যদি আমি বলি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা উড বি আ বেটার ওপিনিয়ন ফর মি, যে আমি এই টাইমটাই পেয়েছি মূলত। তো প্রাইস রেঞ্জের কথা যদি বলি, প্রাইস রেঞ্জ আমি 1400 টাকা থেকে 2200-2300 টাকা পর্যন্ত এই ফ্রেগ্রেন্সটা আমি ওঠানামা করতে দেখেছি বিভিন্ন জায়গায়। আপনারা বিভিন্ন সেলারদের থেকে দেখে যার থেকে ভালো ডিল পাবেন আপনারা তার থেকে নেওয়ার চেষ্টা করবেন। জেন্ডার আমার কাছে মনে হয় এটা একটু ম্যাসকুলিন লিনিং, যেহেতু এর মধ্যে কার্ডামাম স্পাইসেস এর ব্যবহার আছে, অ্যাম্বারি একটা সুইট ফ্রেগ্রেন্স। তো এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে মনে হয় যে এটা একটু ম্যাসকুলিন লিনিং, তবে আপুরা চাইলে ইউজ করতে পারবেন। দের ইজ নো লিমিটেশন ইন দিস ফ্রেগ্রেন্স, বা দের ইজ নো যে আমি যদি বলি যে বাধা আছে, বা আমি বলতে পারবো যে না এই ফ্রেগ্রেন্সটা তাদের জন্য না, এমন কিছু নেই। আপুরা চাইলে ইউজ করতে পারে ইজিলি। ওয়েদারের কথা যদি আমি বলি, এটা একদম উইন্টার টাইমের জন্য আমার কাছে ফিল হয়। উইন্টার বা স্প্রিং এর শেষ, ফলের শুরু এই টাইমে, বা এসি এনভায়রনমেন্টে কন্ট্রোলড ওয়েদারে যে কেউ ইজিলি ইউজ করতে পারবে। গরমের জন্য এই ফ্রেগ্রেন্সটা না, গরমে আপনি এই ফ্রেগ্রেন্সটা পারফরমেন্স পাবেন না। আমি যে 1.5 ঘন্টা পারফরমেন্সের কথা বললাম আমি সেটা গরমের মধ্যেই পেয়েছি। তো আমি এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করছি যে নট টু ওয়্যার দিস ওয়ান ইন সামার। তো ওকেশনের কথা যদি আমি বলি, ওকেশন আমার কাছে মনে হয় যে একটু ইন্টিমেট টাইমে, একটু ক্লোজ কাউন্টার যখন মানুষের সাথে হবে, এই ফ্রেগ্রেন্সটা খুব বেশি প্রজেক্টিং ফ্রেগ্রেন্স না, এটা খুব মাইল্ড প্রজেক্টিং একটা ফ্রেগ্রেন্স। তো এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে মনে হয় না যে এটা একদম লাউড, একদম স্ক্রিমার, যে আপনি যখনই ফ্রেগ্রেন্সটা ইউজ করে কোথাও যাবেন একদম ধূপধাপ করে আপনার আশেপাশে যে মানুষজন আছে তারা এই ফ্রেগ্রেন্সটার ব্যাপারে খুব একটা বেশি বুঝতে পারবে, আনলেস তারা আপনার একদম আশেপাশে এসে পড়ছে বডি। এই জন্য আমার কাছে ফিল হয় যে এই ফ্রেগ্রেন্সটা উইন্টার টাইমের জন্য বেটার রাদার দেন সামার। তো এই ছিল ওভারঅল আমার ফ্রেগ্রেন্সের ব্যাপারে ডিসকাশন বা আমার এক্সপিরিয়েন্স। ফাইনাল ভার্ডিক্ট যদি আমি বলি, এই ফ্রেগ্রেন্সটা মূলত আমার যদি পারফেক্টলি আপনাকে বোঝাতে হয় যে এটা দাওয়ান ইডিটি বা ডলচে এন্ড গাবানা দা ইডিপি, সেই জনরার যে ফ্রেগ্রেন্স গুলা, এই ফ্রেগ্রেন্সটা সেই জনরার ফ্রেগ্রেন্সের মধ্যেই পড়ে। মূলত এই ফ্রেগ্রেন্সটা যখন আপনি ফ্র্যাগেন্টিকা ঘাটবেন তখন দেখবেন যে দেয়ার ইজ এ ফ্রেগ্রেন্স কল্ড ডানহিল পারসুট বা পারসু, যেটাই বলি না কেন, সেই ফ্রেগ্রেন্সের তারা বলে যে সেই ফ্রেগ্রেন্সের সাথে সবচেয়ে বেশি সিমিলার। তার সাথে আপনি দেখবেন যে দাওয়ান ইডিটি, ইয়েস, এর মধ্যে দাওয়ান ইডিটির কিছুটা ভাইব আপনি পাবেন যখন আপনি স্প্রে করবেন। এক্স্যাক্টলি ওই ফ্রেগ্রেন্সটা না, বাট এই ফ্রেগ্রেন্সের মধ্যে আপনি সেই ধরনের একটা ভাইব পাবেন। বা যেমন আমরা যদি বলি যে অ্যাকোয়াডিজিও, অ্যাকোয়াটিক ফ্রেগ্রেন্স কেমন হয়, তখন আমরা অ্যাকোয়াডিজিও দিয়ে একটা ধারণা নিতে পারি যে এই ধরনের অ্যাকোয়াটিক ফ্রেগ্রেন্স হতে পারে। যখন আমরা কোনো উডি ফ্রেগ্রেন্সের কথা বলি তখন আমরা সেখানে সিদ্রাত বজে ইন্টেন্স বা আরো অনেক উডি ফ্রেগ্রেন্স আছে, আমার এক্স্যাক্টলি এখন মাথায় আসছে না। তো সেই ধরনের ফ্রেগ্রেন্স গুলো, বা আমরা যদি বাবল গামি স্টোনের কথা বলি, সেখানে ইনভিক্টাস অ্যাকোয়া, সেখানে হাওয়াস, হাওয়াস আইস, এই ফ্রেগ্রেন্স গুলোর নাম ইনস্ট্যান্টলি আপনার মাথায় আসবে। তো এই ফ্রেগ্রেন্সটাও সেই ইডিটি জনরারই একটা ফ্রেগ্রেন্স, আপনারা চেক আউট করতে পারেন। প্রাইস রেঞ্জ খুব একটা বেশি না, পারফরমেন্সটা যদিও খারাপ, তবে স্মেল ওয়াইজ এই ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি খুব ভালো। এই ছিল ওভারঅল ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ডিসকাশন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন আই উড রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটাকে লাইক করে দিবেন, সো দ্যাট আমাদের যে ফ্রেগ্রেন্স কমিউনিটি আছে এই কমিউনিটির কাছে আমার যে ভিডিওটা সেটা পৌঁছয়, এবং আমাদের যে ফ্রেগ্রেন্স কমিউনিটি আছে তারা এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আরো জানে। তবে আমি একটু মোটিভেশন পাবো আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য। এছাড়াও যদি আপনারা একই জিনিস বা একই মতামত ফিল করে থাকেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের
ডিসকাশন বা কোনো ধরনের কোয়ারি থাকে সেটাও আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখানেও নক করতে পারেন। এছাড়া আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স অফ বাংলাদেশ। আপনারা চাইলে সেখানেও আমাদের সাথে অ্যাড হতে পারেন, সেই গ্রুপে অ্যাড হয়ে বিভিন্ন সেন্টের ব্যাপারে কথা বলতে পারেন, জানতে পারেন। সো ইয়া, ইউ গাইজ আর মোস্টলি ওয়েলকাম টু দ্য গ্রুপ অ্যান্ড দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়মিত থাকবেন, এটাই আশা। হ্যাপি স্নিফিং।